নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করেছিলেন। সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করার পর আপনার কাছে মেলে কিন্তু সিএসসি আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে এসছে। সিএসসি আইডি পাসওয়ার্ড আসার পর কিভাবে আপনি ফার্স্ট টাইম লগইন করবেন সিএসসি পোর্টালে অর্থাৎ ডিজিটাল সেবা পোর্টালে সেটাই কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই বুঝতে পারবেন। তো ফার্স্ট আপনারা এখানে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে গুগলে সার্চ করবেন সিএসসি লগইন। সিএসসি লগইনে ক্লিক করলে ফার্স্ট দেখুন এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা কানেক্ট সিএসসি। যে অপশনটা এখানে এসছে ডিজিটাল সেবায়, এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু পেজটা লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ফার্স্ট টাইম বসাতে হবে। আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বসিয়ে নেবেন। আইডি যেটা হবে সেটা কিন্তু আপনার মেলে কিন্তু অবশ্যই চলে আসবে। মেলে কিন্তু আইডি পাসওয়ার্ড না আসলে কিন্তু আপনি এই পোর্টালটা লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আইডিটা বসিয়ে দেবেন এবং ওখানে কিন্তু নিচে লেখা আছে ইওর পাসওয়ার্ড আইডি ইজ বলে কিন্তু লেখা থাকবে ৬টা সংখ্যা। সেই সংখ্যাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এন্টার ক্যাপচা টেস্টে এখানে বসিয়ে দেবেন, দিয়ে সিং ইনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যাপচা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে এখানে কিন্তু ক্যাপচা দিয়ে দিয়েছি, দেওয়ার পর কিন্তু এখানে সিং ইনে ক্লিক করলাম। সিং ইনে ক্লিক করার পর কিন্তু দেখুন লোডিং নিচ্ছে, কিন্তু লোডিং নিতে একটু কিন্তু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু লোডিং নিয়ে এখান থেকে কিন্তু খুলে যাচ্ছে বিল্ডিং প্রোফাইল, লোডিং প্রোফাইল, অর্থাৎ এখানে কিন্তু লোডিং নিয়ে নিয়েছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টালটা কিন্তু খুলে যাচ্ছে ডিজিটাল সেবা পোর্টাল, ঠিক আছে, অর্থাৎ সিএসসি আইডি। সিএসসি আইডি কিন্তু খুলে যাওয়ার এখানে কিন্তু বলছে কিওস্ক ডাটা আপডেট অ্যান্ড শর্ট সার্ভে এখানে কিন্তু বলছে। তো এখানে আমরা কিন্তু কিছু কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে বলছে। তো ডিটেলস কিন্তু আমরা এখানে ফিল আপ করে নেব। এখানে আপনার যে দোকানের নাম বা কিওস্ক নাম থাকবে সেটা কিন্তু এখানে দেখে নেবেন। স্টেট ডিস্ট্রিক্ট এটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু অটোমেটিক। যদি না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু যেটা হবে আপনার রুরাল না আরবান সেটা কিন্তু নিয়ে নেবেন। তো আমার রুরাল সেটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। সাব ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে কিন্তু বলছে পঞ্চায়েত, সিলেক্ট পঞ্চায়েত। এখানে কিন্তু আমরা এখান থেকে পঞ্চায়েত যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে বসিয়ে দেব। তো গ্রামের নাম লিখে দিলাম, গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিলাম। এখানে কিন্তু পিনকোডটা দিয়ে দেবো। পিনকোড কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়ার পর এখানে কিন্তু বলছে দোকানের পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে টোটালি লিখে দিতে বলছে। তো এখানে টোটালি অ্যাড্রেসটা লিখে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে অ্যাড্রেস কিন্তু সমস্তটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু বলছে শর্ট সার্ভে, এখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন করছে। সেই প্রশ্নগুলোর কিন্তু আমাদেরকে এখানে উত্তর দিতে হবে। ইয়েস নো কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো উত্তর দিয়ে ওখানে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে এখানে শর্ট সার্ভেটা এখানে কি বলছে, ডু ইউ রেগুলারিটি সেট ওয়ান ডিজিটাল সেবা পোর্টাল, অর্থাৎ এখানে এই ডিজিটাল সেবা পোর্টালটা কি আপনি রেগুলার ট্রানজ্যাকশন করতে চান? তো অবশ্যই আমরা এখানে ট্রানজ্যাকশন করতে চাই, সেজন্য এখানে ইয়েস করব। এখানে শুধু ইয়েস নো ব্যাপার আছে, এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে, হ্যাভ ইউ ইনস্টলড দ্য ডিজিপে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডু ইউজ দ্য সার্ভে রেগুলারিটি, অর্থাৎ ডিজিপে অ্যাপ্লিকেশনটি আপনি কি ব্যবহার করতে চাইছেন? তো আমি ইয়েস করলাম, ইয়েস করে দিলাম। ডিজিটাল অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করতে চাই। এখানে কি বলছে, ডু ইউ হ্যাভ এ আইরিস ডিভাইস, অর্থাৎ আপনার কি আইরিস অর্থাৎ চোখের যে স্ক্যান করে, যেটা আঙুলের ছাপ না নিলে যেটা চোখের স্ক্যান করতে হয়, সেটা কি আপনার এই ডিভাইসটা কি আপনার আছে? আইরিস ডিভাইস কি আপনার আছে? তো থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, সমস্যা নেই। তো আমার আছে, আমি ইয়েস করে দিলাম। এবার এখানে কি বলছে, ডু ইউ ইউজ এ প্রিন্টার ফর প্রিন্টিং রিসিপ্ট ফর দ্য ট্রানজাকশন, অর্থাৎ এখানে কিন্তু বলছে যে আপনার কোনো কাজের ক্ষেত্রে বা কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো রিসিপ্ট আপনার কাস্টমারকে কি দিতে পারবেন, বা আপনার কি প্রিন্টার আছে সেটা বলছে। এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রিন্টার আছে, সেই জন্য ইয়েস করে দিলাম। এখানে কি বলছে, ডু ইউ মেনটেন সোশ্যাল ডিস্ট্যান্স নরমাল অ্যাট ইওর সেন্টার, অর্থাৎ আপনি কি আপনার সেন্টারে বা আপনার দোকানের মিনিমাম মেনটেন্স বা ডিস্টেন্স কি রাখেন? তো এখানে আমরা অবশ্যই ডিস্টেন্স রাখি, সেই জন্য আমি ইয়েস করলাম। এখানে ডু ইউ অ্যালাউ দ্য কাস্টমার্স ইন ইওর সেন্টার উইদাউট মাস্ক, অর্থাৎ আপনি আপনার কাস্টমারের বা
আপনার দোকানের ভেতরে বা সেন্টারে যারা আসবে কাস্টমার তাদেরকে আপনি উইদাউট মাস্ক অর্থাৎ মাস্ক ছাড়া কি আপনি দোকানে প্রবেশ করাবেন? তো অবশ্যই নয়, আমি দোকানে প্রবেশ করাবো না। সেজন্য নো করে দিলাম। এবার এখানে কি বলছে, ইজ পিএম দিশা অ্যাপ্লিকেশন ইউজফুল ফর দ্য স্টুডেন্টস ইন ইওর এরিয়া বা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার এরিয়া বা ডিস্ট্রিক্টে পিএমজি দিশা এই অ্যাপ্লিকেশনটা কি ইউজফুল, অর্থাৎ এটা কি কাজ করে কেউ বা এটা কি সবাই কি উপকৃত হয়েছে? এটা ইয়েস করবেন। যদি আপনার না থাকে, যদি হেল্পফুল না হয় সেজন্য নো করবেন। এখানে কি বলছে, ডু ইউ অ্যাভেল দ্য ব্যাংকিং বা ব্যাংক মিত্র সার্ভিস অফার্ড বাই সিএসসি এসপিভি, অর্থাৎ আপনি যদি আপনার ব্যাংকিং বা ব্যাংক মিত্রার জন্য সিএসসি থেকে কোনো অফার করে তাহলে কি আপনি নিতে চান? তো অবশ্যই আমরা নিতে চাই, সেজন্য এখানে ইয়েস করলাম। নিচে কি আছে, ডু ইউ হ্যাভ এ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, অর্থাৎ আপনার কাছে কি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে, অর্থাৎ বায়োমেট্রিক আছে? তো অবশ্যই আমাদের কাছে আছে, সেজন্য ইয়েস করলাম। এখানে কি বলছে, ডু ইউ স্যানিটাইজ ইওর সেন্টার এভরিডে ইন দিস কোভিড আউটব্রেক, অর্থাৎ আপনি আপনার সেন্টার বা আপনার দোকানকে কোভিডের হাত থেকে বাঁচার জন্য কি আপনি প্রত্যেকদিন বা সবসময়ের জন্য স্যানিটাইজ ব্যবহার করেন? তো অবশ্যই আমি স্যানিটাইজার ব্যবহার করি, সেই জন্য ইয়েস করলাম। করার পর ডু ইউ চেক দ্য টেম্পারেচার অ্যান্ড গিভ স্যানিটাইজার টু দ্য কাস্টমার বিফোর অ্যালোয়িং দেম দ্য এন্টার দ্য সেন্টার, তো এটাকে আমরা অবশ্যই ইয়েস করব। তো এগুলো আপনারা দেখে নেবেন সবকিছুই কোনটা কি আছে, ঠিক আছে? দেখে নেওয়ার পর কিন্তু আপনারা এখানে সবগুলোর উত্তর দেওয়ার পর শর্ট সার্ভে করার পর আপনারা কিন্তু এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে কিন্তু ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে কি বলছে, সার্ভে সেভড সাকসেসফুলি, এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে ডিজিটাল সেবা অর্থাৎ আমাদের যে সিএসসি আইডি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন আমরা কিন্তু সিএসসি আইডি লগ ইন করে নিয়েছি। সিএসসি আইডি লগ ইন করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো ড্যাশবোর্ডটাই কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু পরপর সমস্ত সার্ভিসগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আপনারা সমস্ত সিএসসির যে সার্ভিস বা সমস্ত যে কাজ, সে কাজগুলো কিন্তু আপনারা সবটাই কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ৩ টে দাগ আছে। এই ৩ টে দাগে কিন্তু ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনার যার নামে থাকবে তার নাম এবং ইমেল আইডি কিন্তু এখানে শো হবে। নাম, ইমেল আইডি শো হওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু ড্যাশবোর্ড লেখা আছে। ড্যাশবোর্ড মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ড্যাশবোর্ড। সার্ভিসে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা কি সার্ভিস পাবেন, প্রচুর সার্ভিসের অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন প্রচুর সার্ভিস আছে। আপনারা যে সার্ভিসগুলো ইউজ করতে চান সেই সমস্ত সার্ভিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা আরেকবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ওয়ালেট লেখা আছে। ওয়ালেটে ক্লিক করার পর সামারি আছে, ইএমআই বিল পেমেন্ট আছে, অ্যাড মানি আছে, ব্যালেন্স ট্রান্সফার আছে, ঠিক আছে? রিচার্জ হিস্টোরি আছে। পাসবুকে ক্লিক করলে কিন্তু এখানে রিফান্ড, ক্যাশব্যাক সমস্ত কিছুই এখানে কিন্তু দেখে নেবেন। কিছু এখান থেকে কিন্তু আপনি অর্ডারও করতে পারেন, অপারেটর অর্ডার করতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে মাই প্রোফাইল দেখতে পারেন, অপারেটর আ কিডস, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি অপারেটর অর্থাৎ আপনার যে নিজের নামের সিএসসি আছে, সিএসসি থেকে কিন্তু আপনি অপারেটরও দিতে পারবেন। অপারেটর দিলে কিন্তু আপনি ৫ জনকে হাইয়েস্ট অপারেটর দিতে পারবেন, তার বেশি কিন্তু দিতে পারবেন না। এবার এখানে কিন্তু সাপোর্ট লেখা আছে, টিকিট লেখা আছে। এখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনি সাপোর্টে একটা টিকিট একটা টিকিট জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু কি অপশন বা কি আছে, আপনারা সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা দেখতে পেলেন, ঠিক আছে? তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরপর দেখে নেব যে কোথায় কি কাজ আছে এবং কোথায় কি অপশনে কি কাজ আছে সেটা পরবর্তীতে পরপর কিন্তু আমরা দেখিয়ে দেব। তো তার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন পরবর্তী ভিডিও আপনার কোনোভাবেই মিস না হয়। এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে ফার্স্ট টাইম আপনি সিএসসি আইডি কীভাবে লগ ইন করবেন, সেই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে আর দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদাই খোলা আছে। আপনি কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।